চলে আসলাম নতুন একটি ভ্যাকেন্সির আপডেট নিয়ে তোমাদের জন্য। ইএমআরএস রিক্রুটমেন্ট 2024 ডিসেম্বর মাস থেকে শুরু হওয়ার কথা আছে, ঠিক আছে। এখানে 2024 ডিসেম্বরে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট মানে অ্যাপ্লাই প্রসেস শুরু হওয়ার কথা আছে। তো কী কী পোস্টে অ্যাপ্লাই করা যাবে, কারা কারা অ্যাপ্লাই করতে হবে, সব বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখে নাও, তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সিটা বেরোতে চলেছে সেই ভ্যাকেন্সিতে বলা হচ্ছে যে 38,000 প্লাস কিন্তু তোমাদের পোস্ট থাকবে। এবং এই যে রিক্রুটমেন্টটা বেরোবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টদের যে বোর্ডটা আছে সেই বোর্ড থেকে কিন্তু ভ্যাকেন্সি বেরোতে চলেছে। তোমাদের নানা রকম পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমরা। টিজিটি, পিজিটি, হোস্টেল ওয়ার্ডেন, প্রিন্সিপাল, ঠিক আছে, জুনিয়র সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, জেএসএ, ক্লার্ক, এসব পদে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে একটা মজার বিষয় হলো, তোমরা যারা 12 পাস আছো তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা 10 পাস আছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের ওভারঅল ইন্ডিয়াতে 50+ ইএমআরএস স্কুলে কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে, ঠিক আছে। তো দেখে নাও একবার যে তোমাদের জবটা আছে তার জন্য বিএড তো অবশ্যই লাগবে। নন টিচিং জবের জন্য কিন্তু 10th 12 বা আন্ডার গ্র্যাজুয়েট যদি কেউ থাকে সেটাও কিন্তু সে দিতে পারে, ঠিক আছে। এবং 18 থেকে, দেখো এই যে 40 বছর আছে না, এটা কিন্তু 40 বছর না, এটা হচ্ছে তোমার, আমি যা দেখেছিলাম এক জায়গায়, সেটা কিন্তু 50 বছর। 18 থেকে মিনিমাম 50 বছর, যখন ফুল নোটিফিকেশান বেরোবে তখন আমরা পারবো। ওটা কিন্তু 18 থেকে 50 বছর হবে। হয়তো নোটিফিকেশানটা আপডেট হয়নি, 18 থেকে 50 বছর হবে। এবং তোমাদের যে ফি আছে, তোমাদের যে ফিটা আছে অ্যাপ্লিকেশন ফি অনলাইন, তোমাদের 200 টাকা থেকে 700 টাকার মধ্যে হতে পারে, আমি জানি না ঠিকঠাক, কারণ অফিসিয়াল নোটিশ এখনও বেরোয়নি। এবং তোমাদের যে আদার্সের জন্য মানে হচ্ছে তোমাদের আদার্স যারা ক্যান্ডিডেট আছে তাদের 150 থেকে 4,400 টাকায় ডিপেন্ড করছে তুমি কোন পোস্টের জন্য আবেদন করবে, ঠিক আছে। তোমাদের কী কী হবে দেখো, এখানে এত কিছু যে প্রসেস দেওয়া আছে না, এত কিচ্ছু প্রসেস হবে না। তোমাদের মেনলি যেই প্রসেসটা হবে আমি বলে দিচ্ছি তোমাকে, যে তোমাদের রিটেন এক্সামিনেশান হবে, তারপর একটা শর্ট লিস্ট বেরোবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই দুটো প্রসেস কিন্তু মাঝখানে হবে না। আমি যতটুকু ইনফরমেশান পেয়েছি, ডাইরেক্ট রিটেন এক্সাম হয়ে তোমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট হিসেবে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ হবে। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট হচ্ছে তোমাদের আবেদন নোটিফিকেশান রিলিজ যে ডেটটা আছে সেটা কিন্তু ডিসেম্বরেই হওয়ার কথা আছে, কিন্তু কবে হবে এটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। অ্যাপ্লিকেশন ডেট তোমাদের কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি 2025 অবধি থাকবে। স্যালারির কথাটা কী বলবো দেখে নিয়েছো। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা হচ্ছে তোমাদের এই ওয়েবসাইটটা, এই দুটো ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। কিন্তু এখনও আবেদন শুরু হয়নি, যখন শুরু হবে আমি তোমাদের বলে দেবো ভিডিও মারফত। তো এই হলো তোমাদের নতুন একটা রিক্রুটমেন্টের আপডেট। জিনিসটা আছে সেটা কিন্তু একটু তোমরা ভেরিফাই করে নিও। আর যারা যারা এসসি আছো, এসটি আছো, তাদের জন্য তো 5 বছর তোমাদের ছাড় রয়েছে বয়সের, এবং যারা ওবিসি আছো তাদের জন্য 3 বছর। আজকের ভিডিওটা পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জিজ্ঞেস করবে, সেখানে যা যা ডাউট আছে আমি ক্লিয়ার করে দেবো, বা নেক্সট ভিডিওতে বানিয়ে বলে দেবো, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।